আজকে আমি বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। ফার্স্টে দিলাম বাটার, তারপর আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে স্টার করলাম বাটারটা। আমি হ্যান্ড উইক্স ইউজ করছি যাতে ভালো করে আমার বাটারটা স্টার হয়। আপনারা চাইলে স্পুন দিয়েও স্টার করতে পারেন বাটারটা। আর এই যে ভালো করে বাটারটাকে স্টার করে নিয়েছি আমি। তারপর আমি অ্যাড করব ময়দা। ময়দা অ্যাড করার পর পুরোপুরি তারপর ময়দা আর বাটারটাকে আমার ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। অনেক সময় লাম্পস থাকলে হোয়াইট সসটা ভালো হয় না। এই যে আমার বাটার আর ময়দা মিক্স হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ মিক্স করব। সব দুধ একসাথে মিক্স করবেন না, অল্প অল্প করে মিক্স করতে হবে আর অল্প অল্প করে আস্তে আস্তে স্টার করে দিতে হবে। এই যে আমি আবার অল্প একটু দুধ মিক্স করলাম আর আবার স্টার করছি। এরকম অল্প অল্প করেই দুধ মিক্স করতে হবে আর অল্প অল্প করে এরকম চালাতে থাকতে হবে, মানে স্টার করতে থাকতে হবে। আবার একটু দুধ অ্যাড করলাম আর ভালো করে স্টার করতে থাকলাম। এই যে হয়ে গেছে আমার হোয়াইট সস। দেখি একটু স্টার করে, যদি কোনো রকম লাম্পস থাকে তাহলে আর থাকবে না। তারপরে অ্যাড করে দিলাম বয়েলড অরেঞ্জ, সেদ্ধ করা রাখা পাস্তাগুলো তার মধ্যে। আবার ভালো করে মিক্স করে নিলাম হোয়াইট সসের মধ্যে, পুরো একদম ভালো করে সুন্দর করে মিক্স করে নিলাম। তারপর আমি অ্যাড করলাম স্বাদ মতো নুন। নেক্সট অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো পাস্তার মধ্যে। এখানে আমি একটু এক্সপেরিমেন্ট করার জন্য আর একটু বেশি স্পাইসি করার জন্য অ্যাড করে দিয়েছিলাম 2 বার লঙ্কার গুঁড়ো, যার জন্য হোয়াইট সসে পাস্তার হোয়াইট কালারটা যে কোথায় চলে গেল, অন্য কালারই চলে এলো। বাট খেতে খুব একটা খারাপ হয়নি, এনিহাও খেতে ভালোই হয়েছিল। বাট হোয়াইট কালারটার জন্য তার একটা দুঃখ রয়ে গেল মনে, তো তাও ফার্স্ট টাইম কুকিং। এই যে রেডি আমার হোয়াইট সস পাস্তা, যেটা হোয়াইট তো নেই, একটু কালার চেঞ্জ হয়ে গেছে। ডু জানো চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। অ্যান্ড ডু ট্রাই ইট অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।